আর ভয়টা নেই বলেই তো বেড়েছে দেশের মেয়েরা এতটা। কোন নারী একটা কথা শুনে না, কোন নর এতগুলো জালসা শুনে একটা কথা শুনে না। আমি কোন এক মজলিসে বলছিলাম, তুমি মেহেন্দি লাগাতে পারো, তুমি ঠোঁট লাল করতে পারো, তুমি চোখে সুরমা লাগাতে পারো, তুমি তোমার গাল মুখ চোখে যেখানে সেখানে ফেয়ার অ্যান্ড লাভলি ভিকো টারমারি সব কিছু লাগাতে পারো, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছেন তোমার এই যে জিনাত, লাল লাল ঠোঁট, সুন্দর সুন্দর চোখ এবং চেহারা গোলাপের মতো, এই জিনাত কাকে দেখাতে পাবে? তো রব্বুল আলামিন সূরা নূরে বললেন 6টা পুরুষ লোক দেখতে পাবে। একটা স্বামী, একটা নিজের বেটা, একটা স্বামীর বাপ মানে শ্বশুর, একটা নিজের বাপ, আর একটা নিজের ভাই, আর যদি বাড়িতে নাবালক বেটা ছেলে চাকর থাকে সে, এই 6টা লোক বাদে তোমার লাল ঠোঁট আর তোমার এই সুন্দর গোলাপি চেহারা এবং তোমার জিনাত কোনো লোক দেখতে পাবে না। কোরআন বলছে পাবে না। আর আপনার নিমতলাতে খালি একটা বিয়ে লাগুক, দেখবেন উত্তর পাড়ার বেটি ছেলে আর দক্ষিণ পাড়ার বেটি ছেলে এমন সাজে সেজে আসছে যে তাদের চেহারার দিকে দেখে আপনি বলতে পারবেন না সাহস করে যে এই মেয়ে ছেলেদের ভিতরে একটাও কোন মুসলমান মেয়ে আছে। আপনি তাদের চেহারা দেখে বলতে পারবেন না যে এদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং ভীতি আছে। তোমার খালি মাথাতে আল্লাহর চোখ যায় না? তাহলে হাদিস কেন শুনছো? জালসা কেন শুনছো? আরে যদি মানবে না তো বাড়িতে হুজ্জতি করে বসে থাকো। এটাও তো কথা বলবে যে আমি ওগুলাকে শুনি না, তো আমি ওগুলাকে মানি না। শুনবে আর মানবে না, এটার নাম ঈমান। হায় আল্লাহ, মুসলমান জাতিকে কোন ভাষা দিয়ে আর কোন শব্দ দিয়ে বুঝাবো যে ঈমানটা কোন জিনিস, আর ঈমানটা টিকাতে হয় তো কোন জিনিস দিয়ে? सामान तिजारत मेरा ईमान नहीं है, सामान तिजारत मेरा ईमान नहीं है, हर दर पे झुके सर ये मेरी शान नहीं है। अल्लाह मेरे घर की बरकत न चली जाए, अल्लाह मेरे घर की बरकत न चली जाए, कई दिन से मेरे घर में मेहमान नहीं है। ईमानेर परिचय যেখানে আছে না হটে যাও, যেখানে আছে হ্যাঁ আঁকড়িয়ে ধরো। এই জন্য এর আগে আপনাদের এই এলাকাতে বা এখানেও বলেছি, আল্লাহর আইন হলো 2 রকমের। একগুলোকে বলা হয় আদেশমূলক, আর একগুলোকে বলা হয় নিষেধমূলক। আল্লাহর আদেশমূলক আইনকে যদি মানেন আলহামদুলিল্লাহ, আর একটা আদেশমূলক আইনকে যদি ছেড়ে দেন আসামি। আল্লাহর নিষেধমূলক আইনকে অগ্রাহ্য করুন আলহামদুলিল্লাহ, আর আল্লাহর নিষেধমূলক আইনকে একটাকে যদি আপনি ধরে নেন, তাকে নিষেধ মনে না করেন, আপনি আসামি। আর আসামিকে আরবিতে বলা হয় মুজরিম। আর মুজরিম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যারাই আসামি হবে তাকে ছেড়ে কথা বলা হবে না। আসামিকে ছাড়ি না আমি। নমরুদ আসামি ছিল, গায়রত হয়ে গেছে। ফেরাউন আসামি ছিল, গায়রত হয়ে গেছে। কওমে সালেহ উটের ট্যাং কেটে দিয়ে আসামি হলো, গায়রত হয়ে গেছে। এবং এইখানে আদ আর সামুদ এক জাতি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছিল। 8 দিনের সাইক্লোন চালিয়ে রব্বুল আলামিন সবকে গায়রত করে দিয়েছেন। কেন? যে রব্বুল আলামিন বারবার বলেছেন কোরআন মাজিদে, যারা আসামি হয় তাকে আমি ছাড়ি না। আমরা কোন মুসলমান? অন্তরে ভয় নেই? সহি কথা বলছি, হেফাজত করুন কথার। হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের বেলা কোরআনের তেলাওয়াত করছিলেন, সূরা মুতাফফিফিন। তেলাওয়াত করতে করতে একটা জায়গাতে একটা আয়াত এলো, ওই সূরারই তেলাওয়াত করছেন। এবার আয়াতটা এলো। কি আয়াত এলো? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কি তরজমা? যেদিন মানুষকে খাড়ো হতে হবে তার রবের সামনে মুখামুখি হয়ে। কেন যে সেদিন আল্লাহ এবং আমি সামনাসামনি খাড়ো হব? কিসের জন্য? আমার রব আমার কাছে হিসাব চাইবেন। আমার 65 বছরে কি করেছিলাম আমি,
হিসেবের জন্য দাঁড়াতে হবে, প্রত্যেকটা মানুষকে তার রবের সামনে খাড়া হতে হবে। এ কথাটা তিনি যখন পড়লেন, তো পড়ার পরে তার অন্তরের ভেতরে কত ভয় ঢুকলো, কত ভীতি ঢুকলো, যে তিনি তার পরের আয়াতটিকে আর পড়তে পারলেন না, চুপচাপ দাঁড়িয়ে গেলেন। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর পিছনের লোকেরা মনে করলেন হয়তো এবার আগের আয়াতটাকে পড়বেন, কিন্তু আবার তিনি বলছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আর একবার পড়লেন ওইটাই। তারপরে তিনবারের বার তিনি আবার পড়ছেন ওইটাই, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। তিনবার পড়লেন একই আয়াত, তারপরে আর সেই দিনের মতো তেলাওয়াত করা হলো না। কিছুক্ষণ পরে লোকেরা জিজ্ঞেস করে বললেন, জনাব, আপনি আজ কোরআনের তেলাওয়াত করতে গিয়ে এক জায়গাতে গিয়ে থমকে গেলেন, আটকে গেলেন, আর আগে বাড়লেন না। তো আগে না বাড়ার কারণটা কি? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন পড়লেন, পড়ে থেমে গেলেন, আর আগে গেলেন না কেন? তো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই আয়াতটার মর্ম বুঝতে পেরেছ, না খালি রিডিং পড়ে চলে যাচ্ছ? আয়াতটার মর্মটা কি? যেদিন মানুষকে খাড়া হতে হবে তার রবের সামনে মুখামুখি হয়ে। কেন খাড়া হবে তুমি? কেন খাড়া হতে হবে? আমাকে হিসেব দেওয়ার জন্য খাড়া হতে হবে। তোমার বুকে কি পাটা আছে অত যে তুমি হিম্মত নিয়ে তোমার রবের সামনে দাঁড়াতে পারবে? তোমার যদি বুকের পাটা এত মজবুত থাকে তাহলে থাকতে পারে, কিন্তু আমি আব্দুল্লাহ বিন উমার বলছি, আমার ভেতরটা এমনি এমনি করছে আল্লাহর ভয়ে। সেদিন রব্বুল আলামিনের সামনে যে আমি দাঁড়াবো, তো আমি হিসাবটা ঠিক করে দিতে পারবো কি পারবো না? আমি জীবনে কি করেছি, আমি জীবনে কি করিনি, আমি জীবনে কটা ভুল করেছি, আমি জীবনে কটা ঠিক করেছি। রব্বুল আলামিন যখন আমার কাছে হিসাব চাইবেন, আমাকে যখন পাকড়াও করবেন, তখন আমার যদি ভুল বেরিয়ে যাই, তাহলে আমার মতো লোকটার আব্দুল্লাহ বিন উমারের কি দুর্গতি হবে? এতগুলো কথা যখন মগজে চলে এলো, মাথাটা আমার ভার হয়ে গেল, আর মাথা যখন ভারী হয়ে গেল, চিন্তার জ্বালায় আগে বাড়তে পারলাম না, ওখানেই আমাকে ক্ষান্ত হতে হলো। এরা সাহাবী, তাদের যদি আল্লাহর ভীতি এমন পর্যায়ের হয়, তা আমরা কোন ক্ষেতের মূলি? আমাদের মনের ভেতরে কেন অন্তত এই যুগের অনুযায়ী কিছুটা তো ভয় থাকবে? আল্লাহর ভয় বলে তো থাকবে, হাতটা রুখবে, যে কাজ কেন করতে যাচ্ছি, আল্লাহ যে নিষেধ করেছেন, এটা কাজ কেন করতে যাচ্ছি, আল্লাহ যে নারাজ হয়ে যাবেন আমার উপরে। কতদিন আপনাদেরকে বুঝাতে হবে? আর আপনার ইসলাহ করার জন্য আলেমদেরকে কতদিন সময় লাগবে? ভাই আমার, আমি যদি গলত বলি, গলত কথা বলি, তাহলে আপনি সার্টিফাই করবেন আপনি যে আলেমকে বিশ্বাস করেন তাকে দিয়ে। জুরারা বিন আওফা, কোশাইর মসজিদ, কুফা নগরীর এক মসজিদে ইনি ইমামতি করেন। ইমাম নমাজ পড়াচ্ছিলেন ফজরের। নমাজ পড়াতে গেলে তাসাল্লির সাথে ফজরের বেলা কোরআনের তিলাওয়াত করতে হয়, থেমে থেমে মিষ্টি মিষ্টি উচ্চারণ করে, যাতে করে পিছনের লোকেরা অনুধাবন করতে পারে, মর্মটাকে উপলব্ধি করতে পারে এবং তাদের গায়ে আসর করে কথাগুলো। যদিও আমরা মর্ম বুঝি না বাঙালি মানুষ, কিন্তু আরবের লোকেরা তো বুঝে। উনি ঠান্ডা মিজাজে মনের তাসাল্লির সাথে উনি তেলাওয়াত করছেন। কি তেলাওয়াত? তেলাওয়াতটা চলতে 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 এমন একটা আয়াত এলো। আয়াতটা কি? ফায়জা নুকিরা ফিন নাকুর যালিকা ইয়াউমুন আসির। যেদিন বাঁশিতে ফুঁক দেওয়া হবে, বাঁশি মানে কি? ইসরাফিলের বাঁশি, সিংহাতে ফুঁক দেওয়া হবে।
সেই দিনটা বড্ড বিপদের দিন হবে, সেই দিনটা বড্ড কঠিন দিন হবে, সেই দিনটা কিন্তু সবার জন্য সুখের হবে না। এদিন মুসিবতের দিন হবে, এই দিন বড্ড আজমাইশের দিন হবে। সত্যি তো, হযরত ইসরাফিল যখন বাঁশিতে ফুঁক দিয়ে দিবেন তখন দিনটা কি ভালো হবে? ফুঁক দেওয়ার মানে হলো দুনিয়াকে ধ্বংস হওয়া, আর ধ্বংস হতে গেলে কত রকমের কি হবে জানা আছে কি? জানা যদি না থাকে তো শর্টে 2 মিনিটে শুনে নেই কথাটা। এক তো ভূমিকম্প হবে, পহিলা কথা যে কি হবে, ভূমিকম্প হবে। ভূমিকম্পের ঠেলাটা কেমন? যখন 2007 সালে নেপালের পাহাড় থেকে ভূমিকম্প উৎপত্তি হলো, আর চোখের সামনে যখন বড় বড় বিল্ডিংগুলো দানা দান জমিনে পড়ছে, তখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাড়ি থেকে বেরিয়ে দিশা না পেয়ে এই দুনিয়ার ভগবানকে ডাকা ছেড়ে দিয়ে উপর দিকে এমনি করে হাত তুলে দিয়ে খালি তখন ওদের ভাষাতে বলছে ঈশ্বর ঈশ্বর। তার মানে কি এখন দুনিয়ার খোদাগুলো অচল, এখন আসমানের উপরে যেটা আল্লাহ আছে, খোদা আছে, সেই সচল, ওকেই ডাক। ঠেলার নাম বাবাজি। ভূমিকম্প শুরু হতে গেলে আপনার চাইতে বড় বাহাদুর মানুষগুলোর কিন্তু হাওয়া বেরিয়ে যায়, জানালা ভেঙে দিয়ে লাফ দিয়ে মানুষ বাইরে বেরোয়, একটাও মানুষ বাড়ির ভেতরে থাকে না, খালি ময়দানে চলে যায়, বিল্ডিং পড়ে যাবে আমার উপর, আমি মরে যাব। তাহলে কত বিপদের দিন। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, যখন কিয়ামত কায়েম হবে তার কিছুক্ষণ আগে এই বড় বড় পাহাড়গুলোকে ধুনিয়ারা যেমন তুলাকে ধুনতে গেলে তুলা হালকা হয়ে যায় এবং উড়ে উড়ে এদিক ওদিক চলে যায়, তোমার চোখের সামনে পাহাড়টা ধুলা ধুলা হয়ে উড়ে উড়ে চলে যাবে, একটাও পাহাড়কে গোটা দেখতে পাবে না। রব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াইজাল বিহার ফুজ্জারাত, তোমার চোখের সামনে তোমার বাড়ির পাশে যদি কোনো নদী থাকে, নদীর পানিতে আগুন লেগে যাবে, বঙ্গোপসাগরে আগুন লেগে যাবে, আটলান্টিক মহাসাগরে আগুন লেগে যাবে, সমুদ্রের পানি এক বিন্দু থাকবে না, সব শুকিয়ে যাবে, পানিগুলো সব জ্বলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইজাস সামাউন শাক্কাত, যেদিন আসমানকে বিদীর্ণ করে দেওয়া হবে আর কাগজের টুকরার মতো খসে 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 সব নিচে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনে বলছেন ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যেদিন এই দুনিয়াটাকে উলট পালট করে দেওয়া হবে, হিলিয়ে ডুলিয়ে সোনা চাঁদি গালা পাথর কাঁসা তাম্বা যত রকমের পদার্থ মাটির পেটের ভেতরে আছে সবকে বের করে দেওয়া হবে, কেউ নেওয়ার লোক হবে না, এবং রব্বুল আলামিন দুনিয়াটাকে উলট পালট করে দেবেন। কখন হবে এইগুলো? তো যখনই হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশিতে ফুঁক লাগাবেন তখন অনেক ঘটনা ঘটবে। বিভোর আদেশে বাজিবে যেদিন ইসরাফিলের ওই বিন, পাহাড় দরিয়া এক হয়ে যাবে, রবে না কিশোর চিন রে, রবে না কিশোর চিন। আকাশ খসিয়া ভূমিতে লুটাবে, হয়ে যাবে খান খান, সূর্য চন্দ্র আলোহীন হবে, আহা কি খোদার শান। আচম্বিত হয়ে উপরে তাকাবে যত ইনসান আর জিন, বিভোর আদেশে বাজিবে যেদিন ইসরাফিলের ওই বিন, পাহাড় দরিয়ায় এক হয়ে যাবে, রবে না কিশোর চিন রে, রবে না কিশোর চিন। পেটের বাচ্চা কোথায় পড়িবে মা জানিবে না তার কিছু, প্রলয়ের ক্ষণ কঠিন হইবে, ফিরে তাকাবে না কেউ পিছু, ফিরে তাকাবে না কেউ পিছু। এমনি ভাবে কেটে যাবে হাই জানি না কত দিন, বিভুর আদেশে বাজিবে যেদিন ইসরাফিলের ওই বিন, পাহাড় দরিয়ায় এক হয়ে যাবে, রবে না কিছুর চিন রে, রবে না কিছুর চিন। কত ঘটনা ঘটবে বাঁশিতে ফুঁ দেওয়া হলে। কথাটা মগজে খেলে গেল কার? জুরারা বিন আওফার। কোরআনের তেলাওয়াত চলছিল, চলতে চলতে এই আয়াতটাতে গেলেন, যাওয়ার পরে থমকে দাঁড়ালেন।
থমকে দাঁড়ালেন তো দাঁড়ালেন, দুম করে জমিনে পড়ে গেলেন। মুস্তাদরাক লিল হাকিম এর ভেতরে হাদিসটা উল্লেখ হয়েছে। পড়ে গেলেন, কি লেখা আছে, ফাখাররা মাইয়াতান, উনি পড়ে গেলেন তো মরে গেলেন। বাহজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি সেই দিন জুরারা বিন আওফার পিছন দিকে লাইনে মুক্তাদি হয়ে তেলাওয়াত শুনছিলাম, যখন তিনি ফায়জান নুকাইরা ফিন নাকুরে জালিকা ইয়াউমুন আসির পড়লেন। আর পড়ার পরে যেমনি মরে গেলেন, পড়ে সাথে সাথে অন্য একজন লোককে সামনের সারিতে আনা হলো, তিনি নামাজ পড়ালেন। আর আমরা কয়েকজন লোক মিলে তাকে বাইরে নিয়ে চলে গেলাম, যেহেতু লোকটা মরে গেছে, মসজিদে আর রাখা যাবে না, এখন নামাজ চলতে আছে। কাকে বলে ভয়? আল্লাহর ভয় কোন জিনিসটার নাম? আন্দাজে যদি লাগে তাহলে ভালো কথা, আর যদি আপনার ভয় বলে মনের ভেতরে কোনো স্পৃহা না থাকে, কিছু করার নাই রে দাদা আমার। গোড়াতে আপনাকে যতটি কথা বলেছি আমি ভয়ের কথাগুলোকে যদি জাগ্রত রাখতেন মগজে, তাহলে কি আপনি এত বেআড়া হতেন? আজকালকার লোক, আল্লাহ আমার যদি ভুল হয়ে যায় তো তুমি আমাকে মাপ দিও। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, তোমাদের ভেতরে অনেক বেশি লোক নিজের জুবানের কারণে জাহান্নামে যাবে। নবীজির হাদিসটাকে 100 বার বিশ্বাস করার পর আমি আমার নিজের আক্কেল অনুযায়ী বলছি, এই জন্য আল্লাহর কাছে আমি মাপ চাইলাম আমার যদি ভুল হয়। বর্তমান জমানার অধিকাংশ লোককে, যারা বর্তমান জমানার অধিকাংশ লোকের কথা বলছি, যদি এদেরকে আল্লাহ না করে জাহান্নামে যেতে হয়, তো তাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইলে জাহান্নামে নিয়ে যাবে। অ্যান্ড্রয়েড মোবাইল মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, এমন একটা জিনিস আপনি ব্যাগে করে নিয়ে বেড়াচ্ছেন। জি, আপনি এই জিনিসটা থেকে উপকৃত হতে পারেন না। আপনার ঈমানকে সব সময় বরবাদ করে দিচ্ছে কে? এই অ্যান্ড্রয়েড মোবাইল। কত বড় রোগ এটা জানেন? এক একটা কুলাঙ্গার মুসলমানের বাচ্চা রাতের বেলা যদি ঘুমাচ্ছে আর মোবাইলে যদি নেট না থাকে, একবার ডানে আর একবার বামে, একবার ডানে একবার বামে, সারা রাত কেটে যাচ্ছে, ঘুম আসে না। আর এই কুলাঙ্গারকে যখন ওর মোবাইলে নেট থাকছে, কানে লিডটা লাগিয়ে দিল, মোবাইলকে চালু করে দিল, একের পর এক গান আসছে, ধিন 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 করে বাজছে। আর ওইভাবে শুয়ে থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা, কখন তাকে নিন চলে এসেছে, তখন ঘুমিয়ে গেছে। তারপরে ওর কানে মিঠা মিঠা ইবলিশ তার স্যালাইন ঢুকাতেই আছে। যখন 1 ঘন্টা 2 ঘন্টা ঘুম পাড়া হয়ে যায়, তখন ঘুমের ঘোরে মোবাইলের সুইচটাকে অফ করে, যখন তো নিদ লেগে গেছে আমাকে। তোমার অন্তরে কত বড় ব্যাধি লেগেছে, কত বড় তোমার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন রোগাক্রান্ত করেছেন। আপনি নিজে আন্দাজ করুন যে গান না শুনতে গেলে যার নিদ হারাম হয়ে গেছে, সেটা কত বড় পাপী। ভাই আমার, ভয় হয় না? একটা কথা একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে হেফাজত করবেন। 6 হিজরি সনে রাসূলুল্লাহ যাচ্ছিলেন মক্কা, একটু আল্লাহর ঘরের জিয়ারত করব। মক্কা থেকে আনুমানিক 16 কিলোমিটার দূরে হুদাইবিয়ার মাঠে রাসূলুল্লাহকে আটকে দিল মুশরিকরা, যেতে দেবো না, তোমরা আমাদের দুশমন, মক্কা ছেড়ে চলে গেছো, এখানে আর সুযোগ নেই আসার। রাসূল বললেন, আমি লড়িতে আসিনি, আমি আল্লাহর ঘরের জিয়ারত করতে এসেছি, না যেতে দেওয়া হবে না। দীর্ঘ সময় গত হওয়ার পর চুক্তি হতে বসলো 2 পক্ষে, মুসলমান পক্ষ আর মুশরিকে মক্কা এই পক্ষে। চুক্তিতে ধারাগুলো লিখতে লাগলো, এবছর চলে যাবেন, সামনে বছর আসবেন, সাথে অস্ত্র নিয়ে আনবেন না, 3 দিন থাকবেন, এর বেশি থাকবেন না। এই চুক্তিটা 10 বছরের জন্য হচ্ছে। তারপরে যে যাকে পারবে বন্ধু হিসাবে গোষ্ঠীগুলোকে নিজের মিত্র বানাতে পারবে। তারপরে একটা ধারাটার প্রতি খেয়াল করেন একটু, নিমতলার লোক কথার প্রতি খেয়াল করুন একটু।
5 নম্বর ধারাতে একটা ধারা লিখতে গেল কি, এই চুক্তির পরে কোন লোক যদি মক্কা থেকে মদিনা চলে যায় তাহলে আপনি ওই লোকটাকে আমাদের হাতে তুলে দেবেন ফেরত। কিন্তু কোন মানুষ যদি এই সময়ের ভেতরে মদিনা থেকে মক্কা চলে আসে আমরা ফেরত দেব না। বুঝতে পারলেন কথাটা? বুঝতে পারলেন? মদিনার লোক যদি মক্কা চলে আসে আমরা ফেরত দেব না, আর কোন লোক যদি মক্কা থেকে মদিনা চলে যায় আপনাকে ফেরত দিতে হবে। রাসূলুল্লাহ হযরত আলীকে বলছেন লেখো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে একটু সম্মানের সাথে বাধা দিয়ে দিলেন। কি বলে বাধা দিলেন? রাসূল, আমরা কি হকের উপরে নই? ওরা কি বাতিলের উপরে নই? আমরা কি আল্লাহর প্রিয় আর ওরা আল্লাহর অপ্রিয়? এটা কি নয়? আমরা হচ্ছে আল্লাহর গোলাম তাবেদার, আর এরা মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান। এটা কি নয়? হ্যাঁ। তখন হযরত উমর বলছেন ইন্নানা লান নারজা, আমরা রাজি হব না। কিসে? ধর্মের বিষয়ে নিজেদেরকে দুর্বল করা। ইন্নানা লাম নারজা বিদ্দানিয়াতে ফি দীনিনা, আমাদের ধর্ম যদি সবল হয় তাহলে আমরা নিজের ধর্মের ভেতরে এমন লাঞ্ছনা বরদাস্ত করব না, এমন নিচু হওয়াটাকে মানব না। কেমন নিচু হওয়া? ওদের লোক যদি মক্কা থেকে মদিনা চলে যায় তো আমরাকে ফেরত করে দিতে হবে, আর আমরা এদের লোক যদি এখান থেকে গেল তো আমাদের লোক যদি এখানে চলে আসে তো কেন তারা ফেরত দেবে না? এত অন্যায় চুক্তি মানা যাবে না, এটা করা যাবে না বলে হযরত উমর রায় দিয়ে দিলেন। আল্লাহ পাকের নবী হযরত উমরের কথাটাকে শুনলেন না, আলীকে বললেন লিখে নাও। তবে তবে রাসূলুল্লাহর সিদ্ধান্তের সামনে হালকা করে হলেও বাধা দিলেন কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্নানা লাম নারজা বিদ্দানিয়াতে ফি দীনিনা, আমাদের ধর্মে আমরা এত ছোট হওয়া পছন্দ করি না। এইটুকুনি কথা বলার জন্য রাসূল যে শুনলেন না তার কথা, পরের ঘটনাটা শুনেন, বা ঘটনা তো নাই, পরের কথাটা শুধু শুনেন। রাতের বেলায় চলে যাচ্ছি আমরা মক্কা, যাওয়ার পথে আমি রাসূলুল্লাহকে যে একটুখানি উল্টা কথা বলেছি তার জন্য মনে মনে ভাবলাম যে আমার নবীর মনটাকে একটু নরম করার উদ্দেশ্যে একটা কথা বলি। কথা বলতে গেলে রাসূলুল্লাহ মনটাকে নরম করবেন, আমারও তাসাল্লি হয়ে যাবে, এই মনে করে তখন তিনি একটা কথা জিজ্ঞেস করবেন বলে রাসূলুল্লাহকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল। বলে রাসূলুল্লাহকে বলছেন আমার দিকে একটু দৃষ্টি দেন। রাসূল কথা বললেন না। আর কিছুক্ষণ চলার পরে আবার আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ পাকের রাসূল, আমার দিকে একটু খেয়াল করবেন, আমি একটা কথা বলবো। আল্লাহ পাকের রাসূল খেয়াল করলেন না। 3 বার ডাকলেন হযরত উমর ফারুক, রাসূলুল্লাহ তার দিকে ঘুরে তাকালেন না। তখন হযরত উমর ভিতরে কাচুকুচু হয়ে যাওয়ার পরে এবার বলছেন সাকালাত উম্মে উমারা, উমরের মায়ের ছেলে হারিয়ে যায়, উমরের মায়ের কি হয়ে যায়, ওর জীবনে অনেক রকমের বিঘড় এসে যায়। উমরের মায়ের খারাপই হোক, উমরকে তুমি জন্ম দিয়েছো মা, আর তোমার বেটা আজকে নবীজির সঙ্গে কথা বলতে চাইছেন, তিনি আমার সঙ্গে কথা বলছেন না। তখন ভেতরটা এমনি এমনি করতে লাগলো ভয়ের জ্বালায়। কিসের জন্য ভয়ের জ্বালা হলো? আমি ভাবলাম নিশ্চয়ই আমার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাজেল করে দেবেন, কেন যে আমি তো একটা বেয়াদবি করেছি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তাকে 3 বার করে ডাকলাম, তিনি আমার দিকে তাকালেন না, ভ্রুক্ষেপ করলেন না। তখন তিনি কাঁপতে লাগলেন। আর মনে মনে বলছেন পরওয়ারদিগার,
কোন আযাবে গ্রেফতার হলাম, পরওয়ারদিগার কত বড় মুসিবতে পড়ে গেলাম। আয় আল্লাহ, তুমি আমার বিরুদ্ধে যদি আয়াত নাজেল করে দাও, উমারের ইজ্জত বলে কিছু থাকবে না, উমার উমার হয়ে আর থাকবে না। আয় আল্লাহ, আমি কিসের জন্য এমন কথাটা বলতে গেলাম? আমার উপরে আমার নবী নারাজ হয়ে গেছেন, চিন্তিত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, মাথাটা ভারী হয়ে গেল। এভাবে চলতে চলতে খানিকক্ষণ পর আল্লাহ পাকের নবীর আমি সামনে চলে গেলাম। আর সামনে যাওয়ার পরে রাসূলুল্লাহর দিকে যখন আমি তাকালাম, তখন আল্লাহ পাকের নবী আমার দিকে তাকিয়ে বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। উমার, তুমি বাধা দিচ্ছিলে আমাকে। মুশরিকদের সঙ্গে যখন আমাদের চুক্তি হয়, তখন তুমি বলছিলে এটা লেখা যাবে না। মুশরিকদের সঙ্গে যখন চুক্তি হয়, তখন বাধা দিয়ে বলছিলে এটা আমাদের অসম্মানী হবে, এটা আমরা মানব না। আমি নীরবে বলেছিলাম মেনে নাও, মেনে নাও, মেনে নাও, ইনশাআল্লাহ আমাদের জয় হবে, সুনিশ্চিত হবে। এই দেখো, এই দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আয়াত নাজেল করেছেন, আমার উপরে। আর দেওয়ার পরে বলছেন, হে আমার নবী, তোমার সামনে জয়ের ইতিহাসকে আমি সুনিশ্চিত করে দিলাম। মক্কার লোকেরা যে চুক্তিটা করেছে, সে চুক্তিতে তারাই নিজেরাই ফেসে যাবে এবং তোমার সামনে একদিন জয় আসবেই আসবে। আমি আল্লাহ তোমাকে কথা দিলাম। তাহলে সামান্য একটু বেয়াদবি হয়েছে, এটাকে তো ধরতে গেলে বেয়াদবি নয়। তথাপি তিনি কতটা কম্পিত হলেন এবং আল্লাহকে বলে ভয় এসে গেল অন্তরে, আল্লাহ তুমি আমার বিরুদ্ধে আয়াত নাজিল করে দিও না মালিক, না তো আমার ইজ্জত কিছু থাকবে না। তাহলে ভয় কাকে বলে? উমারের মতো সাহাবী, ইনি হচ্ছেন উম্মতে মুহাম্মাদের ভেতরে ২ নম্বর ব্যক্তি, যাকে রব্বুল আলামিন ইমানের ভোল্টেজ দিয়েছিলেন ২য় স্তরে। আর ১ নম্বর ইমানদার হচ্ছেন আল্লাহর নবীর উম্মতের ভেতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে যেই মানুষটার বুক ইমানে ভরপুর, যেই মানুষটার মন এবং মিজাজ, যার রক্ত, যার মাংস, যার হাড়, সমগ্র দেহটার ভেতরে কুটে কুটে আল্লাহ রাব্বুল আলামিন ইমান ভরে রেখেছেন। আর যার কথা রাসূলুল্লাহ নিজে বলেছেন, আমি আমার উম্মতিদেরকে, আমার সাহাবীদেরকে দেখলাম, কাউরি গায়ে জামা আছে তো হাঁটু বরাবর, কাউরি গায়ে জামা আছে তো পিন্ডিলি বরাবর, কাউরি গায়ে জামা আছে তো গোড়ালি বরাবর। আর আমি আমার সাহাবীর একজনকে দেখলাম, তার জামা এত লম্বা যে পিছন দিকে 3 হাত দূরে ছেঁচড়াচ্ছে আর হাঁটছে, ছেঁচড়াচ্ছে হাঁটছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে বললেন, এটার মানে কি আল্লাহ রসুল? রসুল্লাহ বললেন, এটার মানে হলো দ্বীন, আর এটার নাম হলো ঈমান। সাহাবীদের ঈমানকে বোঝানো হয়েছে। তাহলে যে লোকটার জামা ছেঁচড়াচ্ছিল, তার দ্বীন আর তার ঈমান এত বেশি, ওই লোকটা কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওইটা আর কেউ না, ওইটা আমার সাথী উমার, যার ঈমান এত তাজা। সেই মানুষটা ভয়ে কুকড়ে যাচ্ছে যে আমি বেয়াদবি করলাম, আল্লাহ আমার বিরুদ্ধে হয়তো আয়াত নাযিল করে দিবেন। আর আপনি এতটি নাফরমানি আমি আর আপনি করে দেওয়ার পরে আপনার মনের ভেতরে একটুখানি দ্বিধা তৈরি হচ্ছে না, আপনার মনের ভেতরে একটুখানি সংকোচ তৈরি হচ্ছে না? আল্লাহ কোন জমানাতে আমরা বাস করি? সৌদি আরবের এটা পত্রিকার কথা বলছি, এটা হাদিসের কথা বলে চালিয়ে দিয়েন না। এত বড় বড় ছোট ছোট ছেলে, একটার বয়স 5 বছর আর একটার বয়স 7 বছর, দুটো ছেলেকে প্রত্যেকদিন সকালবেলায় স্কুলে রেখে আসতে হয়। এটা কার? তো কিছু কহ না যে ওস্তাদ জি একটু লিব, ভিতরটা একটু গোলমেলা হয়ে আছে। নেপালের থেকে ফেরার রাস্তাতে ঠান্ডা লেগে গেছে, যে খুব পোহালাম কিন্তু আমি 3-4 দিন ধরে। হ্যাঁ, তো বলছিলাম, কোনো কোনো দিন ড্রাইভার পৌঁছে দিয়ে আসে, আর কোনো কোনো দিন ওর বাপ পৌঁছে দিয়ে আসে। তো সেদিন ড্রাইভারের আসতে দেরি হয়েছে, তো ওর বাপ বলছে কি যে আরে ড্রাইভারেরা আসেনি, যে ড্রাইভার এখনো আসেনি। তখন ওরা বলে আল্লাহ ইস্তাইন সুরা, এই চল জলদি কর, এক্ষুনি চলে যাবো, আমি পৌঁছে দিয়ে আসবো। বাপ এবার জুব্বা গায়ে দিয়ে, জুতাটা পরে দিয়ে, চাবি হাতে করে বাইরের দিকে ট্যাক্সির দরজাটা খুলেছে, খুলে 2 বেটাকে বলছে কাপ ওঠো, স্কুলে পৌঁছে দিয়ে আসি। যেটা বেটার বয়স 7 বছর পুরো হয়ে 8-এ পা দিয়েছে, আর নিজের বাপকে আঙুল তুলে বলছে, আব্বা আপনাকে ড্রাইভারি করতে হবে না, অন্তত আজকে
আপনার ড্রাইভারিতে স্কুল যাব না অন্তত আজকে। বাপ বলছে আজব ছেলে রে, আমি তোর বাপ, তোরা দুজন আমার ছেলে, আমি 20 বছর ধরে ট্যাক্সি ড্রাইভারি করছি, তো আজকে এমন কি হয়ে গেল যে আমার ড্রাইভারিতে তোরা স্কুল যাবি না? কেন যাবি না আজকে? তো ছেলে বলছে আপনি আজকে ফজরের নামাজ সমূলেই পড়েননি। আর নবীজি হাদিসে বলছেন যে ব্যক্তি ফজরের নামাজ উঠলো ঈমান আমানের সাথে ওযু করে নামাজ আদায় করলো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহি তুলান নাহার, ওই মানুষটা সারা দিন আল্লাহর নিরাপত্তায় থাকলো, আল্লাহর জিম্মায় থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন